অবশেষে আজ কালীঘাট স্কাই ওয়াকের শুভ উদ্বোধন হতে চলেছে। আমি সঙ্গীত পিয়াসী, স্কাই ওয়াক তৈরি করার জন্য আমি নিজেও কালী ভক্ত। কালীঘাট স্কাই ওয়াকের অসাধারণ ইন্টেরিয়ার তোমাদের সামনে তুলে ধরছি, দেখো। What's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো, আজ কিন্তু চলে আসলাম দক্ষিণ কলকাতা সহ ভারতবর্ষের অন্য একটি প্রসিদ্ধ কালীঘাট, অন্য একটি প্রসিদ্ধ কালী মন্দির, যেটা কিনা আমাদের কলকাতার কালীঘাট চত্বরে কিন্তু অবস্থিত। এই মুহূর্তে আমি রয়েছি কালীঘাট স্কাই ওয়াক যে রয়েছে পিছনে, ঠিক তার সামনে, অর্থাৎ বুঝতে পারছো কোন এরিয়াতে রয়েছে। আর হ্যাঁ, আজ 14ই এপ্রিল এবং বলা যায় আজ কিন্তু বছরের শেষ এবং আগামীকাল থেকে কিন্তু একটি নতুন বছরের সূচনা হতে চলেছে। তো এই চৈত্র সংক্রান্তিতে আমাদের রেসপেক্টেড সিএম শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি কিন্তু উদ্বোধন করতে চলেছেন স্কাই ওয়াকটি। তো সেই সমস্ত তথ্যের সাথে হতে চলেছে এই ভিডিওটি। তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি বিদ্যুৎ দাস এবং তোমরা দেখছো বং ভিউ। আমি রয়েছি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ঠিক ওপরে, আর এই হলো সেই রোডটি। এবং এই মুহূর্তে কিন্তু এই রোডটি সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে কজ আর কিছু সময়ের ব্যবধানেই কিন্তু এখানে আমাদের রেসপেক্টেড সিএম এসে এই যে স্কাই ওয়াক সেটার কিন্তু উদ্বোধন করতে চলেছে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটা আর্কিস্ট্রাকচার এখানে রয়েছে। ইনফ্যাক্ট এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করে কালীঘাট মন্দিরের যে একটি চিত্র সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ঠিক তার নিচে লেখা রয়েছে কালীঘাট স্কাই ওয়াক, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট অ্যান্ড কনস্ট্রাক্টেড বাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর এটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা লেন্দি কিন্তু একটি স্কাই ওয়াক। অ্যান্ড এখানে কিন্তু তোমরা দেখো ডান দিকে এদিক থেকে একটা ওঠার রাস্তা অ্যান্ড ওপাশ থেকে আরও একটি কিন্তু ওঠার রাস্তা আছে। এই দুটো ওঠা এবং নামা দুটোর জন্যই কিন্তু ব্যবহার করা হবে। ইনফ্যাক্ট ভেতর দিয়ে কিন্তু ওই পাশে যদি তোমরা যাও, মানে ধরো কেউ যদি এই সিঁড়িতে না উঠতে পারে সিঁড়ি বেয়ে, তাদের জন্য কিন্তু মাঝখানে লিফটেরও কিন্তু সুব্যবস্থা করা রয়েছে। তো আমরা একটু ভেতর দিকে চলে যাবো এবং অপর প্রান্তে কি আছে সেটাও একবার তোমাদের সামনে তুলে দেবো। ওই পাশ থেকে কিছুটা পথ কিন্তু আমি হেঁটে আসলাম এবং হেঁটে আসার পর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি লিফটেরও কিন্তু সুব্যবস্থা করা রয়েছে। যারা মানে বয়স্ক ব্যক্তিরা যাদের সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হবে তাদের জন্য কিন্তু এখানে লিফটেরও সুব্যবস্থা রয়েছে, যেটা করে তোমরা ওঠা কিংবা ওপর থেকে নামা সেটাও কিন্তু প্রত্যেকটাই করতে পারবে। আর এখান থেকে বেশ কিছুটা হেঁটে গেলে কিন্তু আমরা কালীঘাট মন্দিরের যে ঠিক সামনে সেই স্থানটায় কিন্তু এটা আমাদেরকে নিয়ে পৌঁছে দেবে। এবং ওপরটা সম্পূর্ণ দর্শনার্থী এবং যারা বলা যায় যে যারা ট্যুরিস্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই যে টোটাল যে স্কাই ওয়াক সেটা কিন্তু বানানো হয়েছে, যাতে দর্শনার্থীরা এবং যারা আগত ভ্রমণকারীরা রয়েছেন তাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জন্য কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের সুবিধার্থ বা আমাদের সকলের সুবিধার কথা মাথায় রেখে তিনি কিন্তু এই যে প্রকল্প সেটি কিন্তু বাস্তবায়িত করেছেন। মুহূর্তে আমি চলে আসলাম একদম অন্তিম পর্যায়ে। কিছুক্ষণ আগে তো তোমাদেরকে একদম শুরুটা দেখালাম, এবার একদম চলে এসেছি শেষে। এবং শেষে কিন্তু দেখতে পাচ্ছি মা কালীর কিন্তু একটি যে মুখমণ্ডল সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং ডান দিকে কিন্তু এসকেলেটার রয়েছে এবং বাঁ দিকে রয়েছে পায়ে হাঁটা সিঁড়ির মাধ্যমে কিন্তু ওঠা নামার যে ব্যবস্থা সেটি। এবং এদিক দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু দেখো টোটালটা কিন্তু সাজানো গোছানো রয়েছে। বাদিকে কিন্তু লেখা রয়েছে দেখো কালীঘাট স্কাই ওয়াক প্রজেক্ট ডেডিকেটেড টু দি পিলগ্রিমস অ্যান্ড কনস্ট্রাক্টেড বাই RKD ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখো কালীঘাট স্কাই ওয়াক শুভ উদ্বোধন আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আসছেন কিছুক্ষণের মধ্যে এবং তিনি কিন্তু এটি উদ্বোধন করতে চলেছেন। তো সেই জন্য কিন্তু যদি এরিয়াটা তোমাদেরকে দেখায়, প্রচণ্ড কিন্তু টাইট সিকিউরিটি রয়েছে টোটাল এরিয়া জুড়ে। আর এই একদম মানে টোটাল যে রোড সব দিকে কিন্তু মানে অলমোস্ট সেই মেট্রো থেকে মানে মেট্রো স্টেশন থেকে এই অবধি আসলাম টোটালি কিন্তু সিকিউরিটি কিন্তু প্রচণ্ড রয়েছে।
আর দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল যে সেকশনটা, মানে এক্সিট যদি বলি ও পাশটা এন্ট্রি, তাহলে এই পাশটা এক্সিট হচ্ছে। এবং তার যে সেকশনটি সেটি কিন্তু খুব সুন্দর কিন্তু আলোকসজ্জার সাথে কিন্তু সাজানো রয়েছে, যেটি কিন্তু রাতের অন্ধকারে আরও সুন্দর কিন্তু উজ্জ্বল কিন্তু এটি আমাদের সকলের সামনে কিন্তু দেখাবে। এবং দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে টোটাল যে স্থানটি সেটি। এবং দেখেই কিন্তু একটি মায়ের প্রতি ভক্তি কিন্তু চলে আসছে, যেটা তো আমাদের আগাগোড়াই রয়েছে, তাছাড়াও কিন্তু এটা দেখে আরও কিন্তু আগ্রহ বেড়ে যাচ্ছে পুজো দেওয়ার। এবং আমাদের উঠে দেখতে হবে যে ওপর থেকে টোটাল যে ভিউ সেটি কীরকম লাগছে। কালীঘাট মন্দিরের একদম ভেতরে এই পাশ থেকে আমরা প্রবেশ করে আসলাম এবং এখান থেকে কিন্তু খণ্ড খণ্ড যে মন্দিরের অংশ সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং এই পাশে রয়েছে কিন্তু বলিঘর, এখানটায় রয়েছে বলিঘর এবং এই পাশে কিন্তু রয়েছে মায়ের মূল মন্দির, যার কিছুটা ক্লিপ জানি না ভেতরে সম্ভব হবে কিনা, তবে যদি সম্ভব হয় কিছুটা ক্লিপ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তাদের যে লাইন সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, বেশ অনেকটা কিন্তু এই যে এদিক থেকে প্রবেশ করলে এবার কিন্তু এই ঘুরে ঘুরে কিন্তু যে লাইন সেটা কিন্তু গিয়ে প্রবেশ করবে মায়ের মন্দিরে। এবং মায়ের মন্দিরে এই মুহূর্তে চলছে কিন্তু মায়ের কোনো একটি অভিষেক, যেটি কিন্তু দেখতেই পারলে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এখনও কিন্তু এখন যদি সময় দেখায় তোমাদেরকে, সময় হচ্ছে 6:20। তো এই মুহূর্তেও কিন্তু বেশ অনেক প্রায় 100 থেকে 1000 কাছাকাছি কিন্তু বেশ কিছু পুণ্যার্থীরা রয়েছে লাইনে দাঁড়িয়ে, যারা কিন্তু মায়ের পুজো দেবেন। মন্দির এবং মন্দির চত্বরের এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু মায়ের পুজোর জন্য যে ফুল সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এবং ফুল থেকে শুরু করে নানা রকমের জবার মালা, নানা রকমের কিন্তু যে মালা, সেই সাথে কিন্তু পদ্ম ফুল, বেশ সুন্দর সুন্দর কিন্তু পদ্ম ফুল দেখো, এবং নীলকণ্ঠ, তুলসী পাতা, আকন্দ ফুল, আরও নানা রকমের যে ফুল, সমস্ত ফুল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ভেতরে কিন্তু ঢালা কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তোমরা যদি মন্দিরের বাইরে থেকে ফুল বা ডালা না কেনো, তোমরা কিন্তু মন্দিরের ভেতরেও মায়ের পুজোর জন্য ডালা কিন্তু পেয়ে যাবে। সেটা কিন্তু প্রবেশদ্বার 1 বা দরজা নম্বর 1-এর ঠিক পাশে রয়েছে। দেখতে পাচ্ছ সারি সারি কিন্তু মহিলা ঢাকিরা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢাকিরা প্রস্তুত। এবং ঠিক ওই পাশ থেকে কিন্তু আমাদের রেসপেক্টেড সিএম তিনি কিন্তু নেমে আসবেন এবং এই দিক থেকে কিন্তু যাবেন।
আচ্ছা 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 এই মুহূর্তে আমরা উঠতে চলেছি কালীঘাট স্কাই ওয়াকে। ইয়েস গাইস, কালীঘাট স্কাই ওয়াক দেখতে পাচ্ছ কীরকম মানে ইন্টেরিয়ার ডিজাইনটা রয়েছে, টোটালি কিন্তু মানে পুরো গ্লেজি কিন্তু ডিজাইন করা রয়েছে। অ্যান্ড এই মুহূর্তে আমরা রানিং উঠে যাচ্ছি ওপরে। আর ওপরটা যদি তোমাদেরকে একবার দেখাই, দেখো জাস্ট অসাধারণ কিন্তু ডেকোরেশন করা রয়েছে গাইজ, আর অসাধারণ ইন্টেরিয়ার স্কাই ওয়াকে, কালীঘাট স্কাই ওয়াকের অসাধারণ ইন্টেরিয়ার তোমাদের সামনে তুলে ধরছি দেখো। আর এখান থেকে টোটালটা কিন্তু তোমরা হেঁটে যাবে, মানে আমরা এক পাশ থেকে উঠে আসলাম, এপাশ থেকে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি। অ্যান্ড দেখো অসাধারণ অসাধারণ কিন্তু লাগছে, মানে এত চকচক করছে না জাস্ট বলার বাইরে কিন্তু। আর ভেতরে কিন্তু খুব সুন্দর কিন্তু আর্কিটেকচার করা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ডিজাইন করা, দেখো খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর নানান রকম কিন্তু দেখো কালীঘাটের যে ইতিহাস সেটাও কিন্তু এই পাশে লেখা রয়েছে খুব সুন্দর করে এবং খুব অসাধারণভাবে কিন্তু দেখো এখানে কিন্তু যে ডিজাইন সেটা কিন্তু এখানে করা রয়েছে। আর এই পাশ থেকে সোজা চলে গেলে আমরা চলে যাচ্ছি, আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে গুরুপদ হালদার রোড, অ্যান্ড কালীঘাট থানাটা কিন্তু ঠিক এর নিচে রয়েছে। ওপাশ থেকে চলে যাব আমরা হচ্ছে মায়ের মন্দিরে, এবং এপাশ থেকেও কিন্তু তোমরা সম্পূর্ণ হাঁটা পথে কিন্তু শুরু থেকে শেষ অবধি কিন্তু আসতে পারো। তো এই মুহূর্তে চলে আসলাম মোটামুটি মাঝামাঝি একটি জায়গায়, আর এখান থেকে যদি সোজা যাই তাহলে দেখতে পাচ্ছ এসপি মুখার্জি রোড সেটি রয়েছে, এবং এপাশ থেকে যদি এদিকে চলে যাই তাহলে কিন্তু আমাদের যে মূল গন্তব্য অর্থাৎ কালীঘাটের কালী মন্দির সেটি কিন্তু আমাদের রয়েছে। আর অসাধারণ কিন্তু রয়েছে, এবং সম্পূর্ণ যে ফ্লোরটা সেটা কিন্তু কার্পেট এবং ফুল দিয়ে কিন্তু সাজানো ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এবং অসাধারণভাবে কিন্তু জায়গাটাকে সুন্দর করে সাজানো, এবং এত সুন্দরভাবে দেখতে পাচ্ছ কালারটা রয়েছে টোটালি কিন্তু হোয়াইটের মধ্যে, এবং তার মাঝখানে মাঝখানে ব্লু কালারের কিন্তু যে লাইটটা রয়েছে এটা কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে এই স্কাই ওয়াককে। আর অসাধারণ কিন্তু যে একটি বলতে পারো যে অসাধারণ একটি তোমাদের এই চলার পথ সেটি কিন্তু তোমাদেরকে সাজিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া। তো অসাধারণ কিন্তু লাগছে, আর মানে মেনলি যারা পূর্ণার্থী এবং দর্শনার্থী তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই কিন্তু হেল্পফুল হতে চলেছে, যেটা তোমরা এখনই দেখে কিন্তু বুঝতে পারছো। নিচের যানজটকে কিন্তু এড়িয়ে সুস্থ সবলভাবে এবং নিরাপদে মায়ের পুজো দিতে কিন্তু এই যে পথটি সেটি কিন্তু সম্পূর্ণ ব্যবহার করা হবে। এবং সামনেই দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে দেখো লেখা রয়েছে কিন্তু কালী মন্দির, কালীঘাটের যে কালী মন্দির সেটি কিন্তু আমরা এদিক থেকে চলে গেলে কিন্তু দেখতে পাবো। তো সেভাবেই কিন্তু আমরা বেশ কিছুটা গেলে তারপর ওখান থেকে একটা মোড় পড়বে, এবং মোড় দিয়ে আমি উঠে আসলাম, তারপর সোজা গেলে হচ্ছে কালীঘাটের কালী মন্দির। সো আজকের ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি কালীঘাট স্কাই ওয়াকে, তো তোমরা কবে আসছো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর প্রিয় মানুষ সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না এই ভিডিওটা, কারণ আসতে হবে কালীঘাটে এবং হেঁটে দেখতে হবে এই কালীঘাট স্কাই ওয়াককে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।